প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মৃত্তিকা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সোয়েল শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? সোয়েল শব্দটি লাতিন শব্দ সোলাম থেকে উৎপত্তি হয়েছে। সোয়েল শব্দটি লাতিন শব্দ সোলাম থেকে উৎপত্তি হয়েছে এবং যার অর্থ হচ্ছে ভূমি বা মেঝে। মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ডকুচেভকে। মৃত্তিকার সংজ্ঞা দাও। সুদীর্ঘ কাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত ও রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আদি শিলা পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট সুস্পষ্ট স্তরযুক্ত শিথিল নমনীয় পাতলা যে আবরণের স্তর গঠিত হয় এবং যার উপর জীবকুল বসবাস করে তাকে মাটি বলা হয়। ডকুচেভের মধ্যে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী? ডকুচেভ মৃত্তিকা সৃষ্টির 4টি নিয়ন্ত্রকের কথা বলেছেন। কি কি? জলবায়ু, জীবজগৎ, শিলা ও সময়। তার সমীকরণটি কি? তার সমীকরণটি হচ্ছে S=F×ClOPT। তো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে ডকুচেভের মধ্যে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকের সংখ্যা কয়টি? ডকুচেভের মধ্যে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকের সংখ্যা 4টি এবং ডকুচেভের মধ্যে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী? জলবায়ু, জীবজগৎ, শিলা ও সময়। তো ডকুচেভের মধ্যে মৃত্তিকা সৃষ্টির সমীকরণটি লিখো। সমীকরণটি হচ্ছে S=F×ClOPT। তো সমীকরণটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা হচ্ছে S=সোয়েল, F=ফ্যাক্টর, Cl=ক্লাইমেট, O=অর্গানিজম, P=প্যারেন্টস মেটেরিয়াল, T=টাইম। জেনির মতে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী? জেনি মৃত্তিকা সৃষ্টির 5টি নিয়ন্ত্রকের কথা বলেন, যথা জলবায়ু, জীবজগৎ, ভূপ্রকৃতি, আদিশিলা ও সময়। এবং তার মতে মৃত্তিকা সৃষ্টির সমীকরণটি হলো S=F×ClORPT। তো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে জেনির মতে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকের সংখ্যা কয়টি? জেনির মতে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকের সংখ্যা 5টি এবং সেগুলি কি কি? যে জলবায়ু, জীবজগৎ, ভূপ্রকৃতি, আদিশিলা ও সময়। আবার আসতে পারে যে জেনির মৃত্তিকা সৃষ্টির সমীকরণটি লিখো। সমীকরণটি হচ্ছে S=F×ClORPT। তো এখানে S=সোয়েল, F=ফ্যাক্টর, Cl=ক্লাইমেট, O=অর্গানিজম, R=রিলিফ বা ভূপ্রকৃতি, P=প্যারেন্টস মেটেরিয়াল এবং T=টাইম। মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রকগুলি কী কী? মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রকগুলি হলো জলবায়ু, জীবজগৎ। মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি কী কী? মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি হলো ভূপ্রকৃতি, আদিশিলা ও সময়। মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে কোন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে? মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে আবহবিকার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, এন্ডোডায়ামরফিক মাটি কাকে বলে? মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে জনক শিলার সর্বাধিক প্রভাবে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে এন্ডোডায়ামরফিক মাটি বলে। অর্থাৎ জনক শিলার প্রভাবে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে এন্ডোডায়ামরফিক মাটি বলে। অ্যাক্টোডায়ামরফিক মাটি কাকে বলে? যে জলবায়ু ও জীবজগতের প্রভাবে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে অ্যাক্টোডায়ামরফিক মাটি বলে। যেমন ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয় এবং চান্ডোজের মৃত্তিকা। তাহলে অ্যান্ডোডায়ামরফিক কি? যে জনক শিলার প্রভাবে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে অ্যান্ডোডায়ামরফিক এবং জলবায়ু ও জীবজগতের প্রভাবে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে অ্যাক্টোডায়ামরফিক মাটি বলে। প্যাডন কি? প্রাকৃতিক প্রক্রিয়া সৃষ্ট পৃথক সত্তা বিশিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতাযুক্ত ত্রিমাত্রিক মাটির গঠনের একককে প্যাডন বলে। হার্ডফ্যান কোন মৃত্তিকায় গঠিত হয় বা কোন প্রক্রিয়ায় গঠিত হয়? হার্ডফ্যান পর্জোলাইজেশন প্রক্রিয়ায় গঠিত হয় এবং পর্জল মৃত্তিকায় গঠিত হয়। দুটো কোশ্চেন, যে হার্ডফ্যান কোন প্রক্রিয়া সৃষ্টি হয়? হার্ডফ্যান পর্জোলাইজেশন প্রক্রিয়া সৃষ্টি হয়। হার্ডফ্যান কোন মৃত্তিকায় গঠিত হয় বা সৃষ্টি হয়? পর্জল মৃত্তিকায় সৃষ্টি হয়। ভ্যান ডোফের সূত্রটি লিখো। বিজ্ঞানী ভ্যান ডোফের মতে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এই সূত্রটিকে ভ্যান ডোফের সূত্র বলা হয়। উদাহরণ, তাপমাত্রা পার্থক্যের জন্য শীতল তুন্দ্রা অঞ্চলের তুলনায় উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির হার কয়েক গুণ বেশি। অর্থাৎ
তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। এই জন্য কী হচ্ছে যে তুন্দ্রা অঞ্চলের তুলনায় উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির হার বেশি। পরবর্তী প্রশ্ন, অ্যালুভিয়েশন কি? মৃত্তিকা সৃষ্টির যে মৌলিক প্রক্রিয়ায় মাটির উপরিস্তর অর্থাৎ এ স্তর থেকে খনিজ দ্রব্যগুলি জলে দ্রবীভূত অথবা ভাসমান অবস্থার নিচের স্তরে স্থানান্তরিত হয় বা অপসারিত হয় তাকে অ্যালুভিয়েশন বলি। অর্থাৎ মৃত্তিকায় মধ্যে দ্রবীভূত খনিজ পদার্থগুলি এ স্তর থেকে দ্রবীভূত অথবা ভাসমান অবস্থার নিচের স্তরে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় অ্যালুভিয়েশন। ইলুভিয়েশন কি? যে মৃত্তিকা সৃষ্টির যে মৌলিক প্রক্রিয়ায় মাটির উপরিস্তর থেকে খনিজ পদার্থগুলি দ্রবীভূত অথবা ভাসমান অবস্থায় অপসারিত হয়ে নিচের স্তরে এসে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। এখানে ইলুভিয়েশন হবে। তো অ্যালুভিয়েশন কি? ইলুভিয়েশন হলো এ স্তর থেকে স্তরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে অ্যালুভিয়েশন এবং এ স্তর থেকে স্তরে এসে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ইলুভিয়েশন। এই ইলুভিয়েশন এটা একটু মিস্টেক হয়ে গেছে, ইলুভিয়েশন হবে। পরবর্তী প্রশ্ন, হিউমিফিকেশন কি? রেগোলিত বা মাটির উপরে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা বর্জ্য পদার্থকে অসংখ্য আণুবীক্ষণিক জীব বিয়োজিত ও পরিবর্তিত করে এক ধরনের কালো রঙের মৃত্তিকা সৃষ্টি করে, যাকে হিউমাস বলা হয়। হিউমাস সৃষ্টির এই প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। অর্থাৎ মাটির উপরে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ যখন আণুবীক্ষণিক জীব দ্বারা পরিবর্তিত এবং বিয়োজিত হয়ে কালো রঙের যে মৃত্তিকা সৃষ্টি করে, সেই কালো রঙের মৃত্তিকাকে হিউমাস বলা হয় এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই হিউমাস মৃত্তিকা সৃষ্টি হয় তাকে হিউমিফিকেশন বলা হয়।